তাদেরকে বন্দী করে রেখে একজন দাবি বিরোধী নির্বাচন অনুষ্ঠিত হল। বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে, গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হবে না। সেই বাংলাদেশে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার হয় নাই, হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই, আপনার হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, সেই বাংলাদেশে গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টে থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে হস্তক্ষেপ করেছেন, ক্যান্টনমেন্টের বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি না পদত্যাগ করতে। দেশে এত অন্যায় বিচার, এত খুন খুন হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সার্টিফিকেট দেখি না পদত্যাগ করতে। একটা চ্যানেল এমন বন্ধ সেটা ছিল না। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো। আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে যে বিগত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশ থেকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগ ত্যাগ চলে আসতে পারেন না। রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, ওনাকে তার জীবন দিয়ে সেইটাই প্রচুর সেইটাই মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, আগামী 100 বছর ধরে সেই দায় আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চান, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমাদের বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে ওই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুল চলবে না। কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ
দেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, কারণ আওয়ামী লীগ দ্রুত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মনোবাঞ্ছির বাকস্বাধীনতাকে রুদ্ধ করেছে, খুন রক্তানুপূরণের রাজনীতি চালু করেছে। আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 5 বছরও আওয়ামী লীগের ভাল্লার জমিয়ে ফিরবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন চেষ্টা ফেরালেন, চেষ্টা নামলে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা দেশটা পরবর্তী ভয়ঙ্কর, দেশটা নামতে ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে রাস্তাঘাট কতদিন পর্যন্ত আছে, অশিপে পরের কতদিন পর্যন্ত আছে। কোন আওয়ামী লীগকে এই বাংলার ছবিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে ট্রান্সপ্লান্টেড, আওয়ামী লীগ হচ্ছে ইমপ্লান্টেড শক্তি, ইমপ্লান্টেড শক্তি। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এটার আমাদের গতকাল আমাদের উপদেষ্টা নাসির আলম বলেছেন, এটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ঘুরি হচ্ছে বাংলাদেশে। 5 আগস্ট হচ্ছে সেই ঘুরির সুতা আমরা কেটে দিয়েছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো ঢুকতে দেওয়া যাবে না। এই কারণে আমরা বলতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, আমরা স্পষ্ট করতে চাই আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, কারণ যে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপরে আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আমরা বলতে চাই, এই ইনস্টিটিউশনের উপরে আঘাত করে দেশকে ইনস্টিটিউশন পারবেন না। আপনারা যারা ইনস্টিটিউশনগুলো চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উপরে আস্থা রাখতে চাই, আপনাদের উপরে আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে কর্মস রয়েছে, আপনাদের যে স্বাধীনতার কষ্ট রয়েছে, সেটাকে আপনারা অপসারণ করুন। আর রাজনীতির বিষয়টা আপনার রাজনীতির উত্তরটা আপনারা দেখতে হবে। আপনারা ল অর্ডার বিষয়গুলো আপনারা দেখুন। ইনস্টিটিউশনের এগেনস্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দেবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আর্মির এগেনস্টে, সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেদের বিরুদ্ধে। আমাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। আমরা বলতে চাই, এর কতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, কতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা যে ঐক্যবদ্ধ থাকি,
তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হতে পারবে না। আমাদের এই সংকটের সময়ে আমাদের দেশটা নিয়মিত ধরে রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, আমরা আপনাদের ধারণার জানাবো আমাদের মতামত পার্থক্য হতে পারে, কিন্তু মত পার্থক্য উঠে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের ভূমিকার কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন গত 4 দশক চালিয়েছে, শুধুমাত্র কিছু ভোটের পূর্বে সেই ভূমি আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই ভূমিগুলো ভুলে দিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন, তাহলে আপনারা যে আমাদের যারা মুসলিম রয়েছে তাদের সাথে আপনাদের বেইমানি করা যাবে। আমরা বলতে চাই 5 আগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সাথে ডাউনে দাঁড়িয়েছিলাম, সেটা কিভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ধারণা দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ